শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডও পরিবর্তনের হাওয়া লেগেছে। ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান জালাল ইউনুস ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনও পদত্যাগে সম্মত হয়েছেন। চলমান অস্থিরতার মধ্যে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহ সিংহ রয়েছেন ধোঁয়াশায়। ঢাকায় যেসব ঘটনা ঘটেছে পাকিস্তানে বসে তা নিয়ে বেশ চাপেই আছেন লঙ্কান এই মাইন্ড মাস্টার। একদিকে ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে আছেন সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ, অন্যদিকে তামিমকেও হঠাৎ বিসিবিতে দেখা গিয়েছে। মজার ব্যাপার হলো নিজের 2 মেয়াদেই এই দুজনের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন হাতুরু। কোচের সঙ্গে মত পার্থক্যের কারণে পদত্যাগ করেছিলেন ফারুক, তারই এবার বোর্ড প্রধান হওয়ার গুঞ্জন। অন্যদিকে তামিমের অবসর কাণ্ড আর জাতীয় দলের বাইরে থাকা তো রীতিমতো সিনেমাকেই হার মানায়। তাই দেশের ক্রিকেটের পালাবদলের এই সময়ে চাকরিটা যে যায় তার ঠিকই টের পেয়েছেন বিজ্ঞানী হাতুরু। তবে এবার পাকিস্তান সফরে ঢাকার এই দৃশ্যগুলো ঠিকই বিবেচনায় রাখছেন হাতুরু। এরপরও মাঠের ক্রিকেটে বাড়তি মনোযোগের বিকল্প নেই। রাওয়ালপিন্ডিতে 2 ম্যাচ টেস্ট সিরিজের জন্য পেস বান্ধব উইকেট বানিয়েছে পাকিস্তান। অন্যদিকে বরাবরই স্পিন উইকেটে অভ্যস্ত টাইগার কোচ, তাই তার সামনে এবার বাড়তি চ্যালেঞ্জ। এদিকে সাম্প্রতিক সময়ে মানসিকভাবে বেশ চাপে আছেন সাকিব আল হাসান। নাফিসা কামালের সঙ্গে তার গোপন সম্পর্কের গুঞ্জনও উঠেছিল। চিরচেনা ফর্মেও নেই এই অলরাউন্ডার, আর বিসিবির সেরা সভাপতি হতে চাওয়া সাকিবের জন্য সবকিছু সহজে মেনে নেওয়া কষ্টসাধ্যই। অন্যদিকে ম্যাচ শুরুর প্রায় 40 ঘন্টা আগেই রাওয়ালপিন্ডি টেস্টের জন্য একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। শান মাসুদের নেতৃত্বাধীন দলে 4 পেসার, 6 ব্যাটার ও 1 ব্যাটিং অলরাউন্ডার রাখা হয়েছে। তবে বাংলাদেশের একাদশে 3 পেসার ও 2 স্পিন অলরাউন্ডারকে দেখা যেতে পারে। পেস বান্ধব উইকেটেও সাকিব ও মিরাজের স্পিনে ভরসা রাখবে বাংলাদেশ। তাদের ব্যাটিং সামর্থ্যই বেশি বিবেচনায় নেওয়া হবে, তাই তাইজুলের ঠাঁই পাওয়াই কঠিন। জাকিরের সঙ্গে ইনিংস গোড়াপত্তনে সাদমানকে দেখা যেতে পারে। শান্তর পাশাপাশি মমিনুল, মুশফিক আর লিটনও একাদশে নিশ্চিত। বুধবার বাংলাদেশ সময় বেলা 11:30টায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। মোহাম্মদ রনি খা, ভোরের কাগজ।